সকাল থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে, আর বৃষ্টি পড়লে কিছু করতেও ইচ্ছে করে না। ফ্রিজে একটু পাকা পেঁপে ছিল, তো সেটাই কেটে আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিলাম। কিন্তু দুপুরের রান্না তো এখনো বাকি আছে। আর এমনি ক্লামসি ওয়েদারে একটু কমফর্ট ফুড হলে বেশি ভাল লাগে। তাই ভাবলাম চট জলদি আলু পোস্ত বানিয়ে ফেলি। তাই জন্য অফ দ্য ক্যামেরা ডাল আর ভাজা করে আলু পোস্তর জন্য আলু আর পেঁয়াজটাও কেটে রেডি করে নিয়েছি। আর এখানে পোস্তটাও বেটে রেডি হয়ে গেছে। না, শুকনো লঙ্কা দিইনি, আমাদের লঙ্কার কালারটাই এমনি লাল, তাই জন্য পোস্তটাও লাল লাল হয়েছে। এই আলু পোস্তটা খুবই ইজি আর সিম্পল রেসিপি। যখন রান্না করতে একদম ভাল লাগে না, তখনই চটজলদি আলু পোস্ত হয়ে গেলেই ভাত খাওয়া হয়ে যায়। আমি তো আলু পোস্ততে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তোমরা যদি অন্য কিছু ফোড়ন দাও তাহলে ওটা কমেন্টসে লিখে জানিও। ছোটোর থেকে যেমনিভাবে আলু পোস্ত খেয়ে এসেছি ঠিক অমনিভাবেই বানাচ্ছি। হ্যাঁ, আমার মা এক্স্যাক্টলি সেম এমনিভাবেই আলু পোস্ত বানায়। এই যেমন অনেকেই পোস্ততে হলুদ দেয় না, কিন্তু আমি ছোটবেলার থেকেই পোস্ততে হলুদ খেয়েই এসেছি। মা বেশি হলুদ দিত না, কিন্তু একটু হলেও হলুদ দেয়। পোস্ত একদিকে হচ্ছে, আর একদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ডাল আর একটা ভাজা তো হয়েই গেছে, ভাবলাম ভাতটাও বসিয়ে দিই, তাহলে কি পোস্ত হয়ে গেলে গরম গরম ভাতের সাথে খেতে খুব ভাল লাগে। আলু আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তাই জন্য পোস্তটা দিয়ে দিলাম। আর ওই পোস্ত জারেই একটু জল নিয়ে ওটাও নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও তাহলে একটু বেশিও জল রাখতে পারো, যদি পোস্তটা একটু ঝোলা খাও তো। আমার বাড়িতে পোস্তটা একদম ঝোলাও হয় না আর একদম শুকনোও হয় না, তাই জন্য আমি ওই পরিমাণেই জল দিলাম। একটা সিক্রেট কথা বলি শোনো, আমি বিয়ের আগে শুধু এই আলু পোস্তটাই বানাতে জানতাম, কেন কি এটা অনেক ইজি বানানো। এই তো শুধু আলু আর পেঁয়াজটা নুন হলুদ দিয়ে ভেজে নাও, ভাজা হয়ে গেলে পোস্তটা দিয়ে দাও, আন্দাজ মতন জল দিয়ে দাও, হয়ে গেল আলু পোস্ত রেডি। গরম গরম ভাতে এই আলু পোস্ত, আর সাথে যদি মুগের ডাল হয় পাতলা করে, আদারওয়াইজ মুগ মুসুরি মিলিয়ে ডালটাও খুব ভাল লাগে খেতে। তাহলেই হয়ে গেল কমফর্ট ফুড। আমি তো মুগ মুসুরি মিলিয়ে একটা ডাল বানিয়েছি, আর সাথে আছে সব কিছু মিক্স করে একটা ভাজা। মন আর পেট দুটাই তৃপ্তি করে খেলাম। দিয়ে রান্নাঘরের কাজ সেরে যখন ব্যালকনিতে আসলাম তো দেখো পুরো ভালো রোদ বেরিয়ে গেছে। এখানের ওয়েদার তো এরকমই, কিন্তু তোমরা চেঞ্জ হয়ে যেও না। ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি একটু বাইরের থেকে ঘুরে আসি। টাটা।